ভেঙে পড়েছে সিংলা নদীর বাঁধ, দেখা দিয়েছে ভয়ঙ্কর বন্যা। রামকৃষ্ণনগরের অর্ধাংশ এলাকায় প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম, দিশেহারা প্রায় শত শত পরিবার। সোমবার থেকে চলা টানা বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার রাতে ভেঙে পড়েছে সিংলা নদীর বাঁধ, যার ফলে এবার ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে রামকৃষ্ণনগরের বিভিন্ন এলাকায়। রামকৃষ্ণনগর বিধানসভার শ্যামনগর রূপাগ্রাম এলাকায় সিংলা নদীর ইএনডি বাঁধ ভেঙে পড়ায় এক ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে এবার রামকৃষ্ণনগর বিধানসভার বহু এলাকায়। এতে দুর্লভছড়ার বহু অঞ্চল সহ পেচায়ালা, শ্যামনগর, জয়নগর, বিষ্ণুপুর, ভেটারবন্ধ ইত্যাদি এলাকা পুরোপুরি প্লাবিত বন্যায়। এতে ঘর বাড়ি হারিয়েছে শত শত পরিবার। তবে প্রাপ্ত খবর মতে ওই অঞ্চলে এখনো পর্যন্ত কোনো আশ্রয় শিবির খোলা হয়নি। আর এই সিংলা নদীর বাঁধ ভেঙে পড়ায় রামকৃষ্ণনগর এলাকার সাথে দক্ষিণ করিমগঞ্জেও বন্যার প্রভাব পড়েছে। এছাড়াও লঙ্গাই নদীর বাঁধ ভাঙায় বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জের জনগণের নাজেহাল অবস্থা। দুই নদীর বাঁধ ভাঙায় সবচেয়ে বেশি প্লাবিত হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ। উল্লেখ্য, বিগত এক বছরের মধ্যেই এই সিংলা নদীর বাঁধ নির্মাণ করা হয়েছিল। আর এই বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়ে নদীর বাঁধ। এতে ঠিকাদারের নির্মাণ কাজ নিয়ে উঠছে প্রশ্ন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ এলাকার বিধায়কের হস্তক্ষেপে সেটা পুনরায় নির্মাণ করা হয়েছিল। তবে ইতিমধ্যে হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে শেষে ফের সিংলা নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার রূপ ধারণ করেছে রামকৃষ্ণনগর এলাকার বিভিন্ন অঞ্চলে। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আপনার নাম? দীপু সিনহা। দীপু সিনহা। ঘটনা বিগত 4 দিন ধরিয়া বৃষ্টি হওয়ার পিছনে গিয়া আমরা সিংলা নদীতে জল বাড়ছে, জল বাড়াই গিয়ে ইএনডিটা ভাঙ্গি গেছে। এই ভাঙ্গাই গিয়া আমরা পাতিয়ালা মণিপুরি বস্তি, শ্যামনগর বস্তি এবং পেচালা নাথ বস্তি, এই তিনটা গ্রাম মানে এমন পরিমাণের জল বাড়ছে, এটা মানে রান্না করে খাওয়ার মতো উপায় নাই, এরকম অবস্থা হয়েছে। ঘরের ভিতরে জল, এই পরিস্থিতিটা যদি ভাঙতো না, যে কোনো এক জায়গায় ভাঙলো না, সিংলা নদীর বাঁধ ভাঙছে। আগামীতে যদি এই ডিপার্টমেন্টের মানুষে যদি বাঁধটা যদি ঠিকমতো মেরামত করতে না পারে, কিন্তু ভয়াবহ রূপ ধারণ করবো আমরা বৃহত্তর আন্দোলন। ওইটা লাগি আমরা গভর্নমেন্টের কাছে মানে অনুরোধ রাখি, আর যে যাতে ডিপার্টমেন্টে গাফিলতি না করিয়া সুন্দরভাবে বাঁধটা যাতে মানে বাঁধিয়া দিতে পারে আর